আচ্ছা, এখানে দেখেন কন্টেন্ট লেখার পরে আপনি অবশ্যই ব্লগে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনার হচ্ছে না কেন? আচ্ছা, কন্টেন্ট পাবলিশ করার পরে সাপোজ এই কন্টেন্ট আপনি পাবলিশ করছেন, পাবলিশ করার পরে আপনি তো প্রথমে এসইও টুল বা অনেক টুল দিয়ে চেক করছেন, চেক করার পরে এটা পাবলিশ করলেন। পাবলিশ করার পরে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে একটা সাইট কপিস্কেপ, গুগলে সার্চ করবেন কপিস্কেপ। কপিস্কেপ লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা, এটার মধ্যে আপনি ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে গোতে ক্লিক করবেন। দেখেন ওই সাইটটাতে এখানে যে কন্টেন্ট গুলো লেখছে ওইখানে 10টা রেজাল্ট পাচ্ছে, মানে ওই সাইটের কন্টেন্ট গুলো হচ্ছে কপি, মানে এই যে বাই লিখছে না ওই সাইটটা, ওইখানে যে কন্টেন্ট গুলো হচ্ছে এগুলো অনেকগুলো কপি করে নিয়ে আসছে। হ্যালো, এক্সকিউজ মি, আশিক ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনাকে মেসেঞ্জারে পার্সোনালি একটা মেসেজ করেছি, যদি দেখতেন ভাই। ঠিক আছে, আমি দেখতেছি, আগে এটা শো করে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে উনি দেখেন এই যে কন্টেন্টটা যেখান থেকে লিখছে বা যেখান থেকে কপি করছে সেই কপি করার, আচ্ছা 23 জন মাত্র স্টুডেন্ট আজকে, নাকি অনেকে নেট নাই বিদায় আসে না এরকম? ভাই আমার 10টা থেকে পরীক্ষা আছে, একটু ও আচ্ছা আচ্ছা, দেখতেছি ওটাই দাঁড়ান। দেখতে বলছেন, আপনার স্ক্রিনশট দিছি আমি আপনাকে। ভাই কোনো সমস্যা নেই। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন? আর কেউ ব্লগে, এই যে দেখেন এই কন্টেন্টটা এখানে অনেকটা মিলে গেছে, তার মানে হচ্ছে কি কত পার্সেন্ট মিলে গেছে, কি কি মিলে গেছে, ওই যে এই টেক্সট গুলা সরাসরি উনি লিখছেন এখানে, এই যে হাইলাইট করে দেওয়া আছে, মানে হচ্ছে এই যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টটা লেখা হয়েছে এই কন্টেন্টের যে অংশগুলা কোনো সাইটে মিলে যাচ্ছে সেই অংশগুলাই হচ্ছে কি কপি। তো এই কপি অংশগুলো এগুলো একটু একটু মিললে সমস্যা নাই, কিন্তু বেশি মিললে সমস্যা আর কি। দেখেন এটা একটু চেঞ্জ করে, এই এত বড় টাইটেল এত বড় একটা টেক্সট মিলে গেছে, তার মানে এটা একটু আপনি চেঞ্জ করে এখানে একটা একটা ওয়ার্ড যদি চেঞ্জ করে দিতেন তাহলে কিন্তু আপনি এতটা মিলতো না। তার মানে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। যেমন এইখানে হচ্ছে অনেকটা মিলছে বা অনেকটা মিলে নাই, তো এখানে আপনি কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন বা একটা ওয়ার্ড আগা পিছে করে দিতে পারেন, একটা এইটা সামনে নিয়ে আসলে এটা পিছে নিয়ে দিলেন, তাহলে কি হলো আপনার ওয়ার্ডটা বা আপনার কন্টেন্টটা একটু ইউনিক হলো। আচ্ছা, তারপর হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে এখানে মিলে জি, নাই কিছু। আশিক ভাইয়া, জি বলেন। কপি স্কেপ এটা দিয়ে মূলত আসলে কি কি কাজ করা হয় বা এটার কাজটা কি? এটা কাজ হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে কন্টেন্ট লিখলেন, লেখার পর কন্টেন্ট পাবলিশ করলেন। এইখানে আর আপনাকে সাপোজ এরকম করতে হবে না যে আপনাকে কন্টেন্টটা এখানে কপি করে পেস্ট করতে হবে, এরকম না করে আপনি জাস্ট এখানে আসলেন, আসার পরে ইউআরএলটা এখানে দিয়ে দিলেন, আপনার যে ওয়েবসাইট বা পোস্টের যে ইউআরএলটা এখানে দিলেন, দেওয়ার পর কপি ক্লিক করলেন। দেন ওই ওই যে আপনার কন্টেন্টটা কোন কোন ওয়েবসাইটের সাথে মিলে যাচ্ছে বা এই এটা কি ওয়েবসাইট। পোস্টের ইউআরএলটা দিলেও চলবে নাকি? হ্যাঁ, পোস্টের ইউআরএলটাই আপনি দিবেন, আপনি যে কন্টেন্টটা চেক করতে চাইতেছেন সেই কন্টেন্টের ইউআরএলটা এখানে দিতে হবে। মানে এই কন্টেন্ট ইউআরএলটা দিলাম, এটা যে ওটার যে হোম পেজটা আছে বা এটা যে ল্যান্ডিং পেজটা যেখানে হচ্ছে কন্টেন্টটা শো করতেছে, এই কন্টেন্টটা শুধু চেক করবে একটা পেজ। তো এই কন্টেন্টটা কোন কোন ওয়েবসাইটের সাথে মিলে যাচ্ছে না, বা অনেক সময় তো দেখা যায় কপি না করলেও লিখতে গেলেও দেখা যায় অনেক কিছু মিলে যায়, তাহলে এটা কত পার্সেন্ট মিলার হলে বা এটা কপি এটা হচ্ছে আপনি দেখেন মানে এখানে হচ্ছে, বিষয়টা কি এটা মানে দেখাচ্ছি কত আমি। পার্সেন্ট? এখানে দেখেন আপনার এখানে এখানে কিন্তু অনেকগুলো মিলে যাচ্ছে, তাই না? তো এত মিলে যাবে না, জাস্ট আপনাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে যাতে আপনারটা এত কিছু না মিলে। আপনি লেখার সময় চেঞ্জ করে লিখবেন, দেখবেন আপনারটা মিলবে না। আর এরকম মিললে সমস্যা নেই, দেখেন এই যে এখানে মিলছে, এরকম এরকম মিললে সমস্যা নেই আপনার, কারণ এটা তো আপনি ফিচার গুলো লিখছেন এখানে, এই ফিচার গুলো তো হইতেই পারে এরকম। তো এটার জন্য আপনাকে কপি পেস্ট ধরবে না, কিন্তু আপনার যদি এই এত বড় একটা লাইন মিলে যায়, তারপর হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ মিলে গেল পুরা, তারপর হচ্ছে টাইটেলটা পুরো মিলে গেল, টাইটেলটা মিললে সমস্যা নেই কিন্তু প্যারাগ্রাফ পুরো মিলে গেলে সমস্যা। বুঝতে পারছেন?
আপনি এখানে আসবেন, এই যে স্কোপ স্কেপ লিখে সার্চ করুন, সার্চ করার পরে এই যে এখানে ইন্টার দিয়ে এইখানে যে ওয়েবসাইটটা আছে এটা এখানে যাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা দেখলাম, এটাই তো দেখলাম মাত্র। আচ্ছা, এটার মধ্যে আপনি কিন্তু হেডিং ইউজ করছেন, তা টিপস হাউ টু স্টার্ট ইন্টারভিউ। তো এখানে ক্লিক করার পর এরকম আসতেছে, মানে দেওয়ার পরে the maximum number of scans per month has been reached for this site. For more, please sign up for a premium account. আপনার তো সাইন আপ করার দরকার নেই, আপনি এটাতে ঢুকছেন, কপি স্কেপে ঢুকছেন, হ্যাঁ, ঢোকার পর এরকম ইন্টারফেস আসেন আপনার এখানে, কোনটা? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি, হ্যাঁ, এরকম একটা পেজ আসছে। তারপরে এইখানে হচ্ছে আপনার ইউআরএলটা দিবেন, ইউআরএলটা আপনার যে ইউআরএলটা এখানে দিবেন। সাপোজ আমি হচ্ছে এই কন্টেন্টটা চেক করবো, তাই না, এই কন্টেন্টটা চেক করবো, তো এই কন্টেন্টে যে ইউআরএলটা আছে এটা কপি করবেন, কপি করার পরে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে আপনার ইউআরএলটা পেস্ট করবেন, পেস্ট করার পরে গোতে ক্লিক করেন। তারপরে আপনাকে একটা রেজাল্ট দিবে যে আসলে ওইটা কপি কিনা, এই কন্টেন্টটা কোথাও মিলে নাই, যার ধরুন এটা কি, এটা ইউনিক আছে, বা এই কন্টেন্টটা মিলে নাই, এই কন্টেন্টটা কোথাও মিলে নাই। বুঝতে পারছেন? বুঝতে আ- পারছি, কিন্তু আমি আমি গো দেওয়ার পরেই ওই লেখাটা আসতেছে, মানে ওই যে the maximum number of scans per month has been reached for this site. মানে গোতে দিলে আপনারটা রেজাল্ট দেখাচ্ছে না। ও আচ্ছা, তো সমস্যা। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। এটা কি আমি গুগল ড্রাইভ থেকে দেখাতে পারবো? এখানে গুগল ড্রাইভের যে লিঙ্ক, ওইটা এনে দিলেও কি এটা না হবে? না না, ওইটা ওইটা কাজ করবে না মেবি, গুগল ড্রাইভের লিঙ্কটা কাজ করবে, এটা ওয়েব, যদি আমি হ্যাঁ চেক ওয়েব করি, পেজে পাবলিশ করলে পরে আপনি চেক করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা করে নেবো। আচ্ছা, ঠিক আছে। তো এই দেখেন এই কন্টাক্টটা কিন্তু ইউনিক দেখাচ্ছে, মানে কি ওইটা কোথাও সে খুঁজে পাচ্ছে না, এটা কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এটা চেক করার পূর্বে এখানে দেখেন, এটা এটা এখানে দেখেন, এখানে সাইড লাইনের আরেকটা লিঙ্ক দেখাচ্ছে, ওইটাও কপি স্কাইপেরই ওয়েবসাইট আরেকটা, তো এখানে ক্লিক করার পরে আপনি সাইড লাইনারে চলে যাবেন, জাস্ট আপনি কন্টেন্ট চেক করার জন্য আর কি। এখানে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দেওয়ার পরে গো দিবেন, ওইখানে পুরো ওয়েবসাইটের ডিটেলসটা দিয়ে দিবে। আপনার পুরো ওয়েবসাইটটা সে স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে আপনাকে একটা ডিটেলস দিবে, ইউর পেজ কয়টা পেজ, আপনার কয়টা পেজ, এই যে দেখেন 10টা পেজ পাইছে খুঁজা। ডুপ্লিকেট কন্টেন্ট 6% সে দেখাচ্ছে। 6% ডুপ্লিকেট কন্টেন্ট, রিলেটেড ডোমেইন একটা, মানে ওইরকম রিলেটেড ডোমেইন একটা পাওয়া গেছে অন্য কোথাও। আচ্ছা, এখানে হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট হচ্ছে 6%, এটা আসলে কোনো ফ্যাক্ট না 6% হইলে। তারপর হচ্ছে কমন কন্টেন্ট এত পার্সেন্ট এবং ইউনিক কন্টেন্ট হচ্ছে এত পার্সেন্ট, পুরো সাইটের মধ্যে এত পার্সেন্ট। আমরা একটা ভালো সাইট, যে সাইটে র্যাঙ্কে আছে অলরেডি, সেটাকে চেক করে দেখি যে সেটা তাদের পার্সেন্টেজ গুলো কিরকম হয়। রিভিউ সাইট দেখি, সরি, ল্যাপটপ রিভিউজ। আচ্ছা, এখানে ল্যাপটপ রিভিউ সাইট, তো এই সাইটটাকে আমি জাস্ট করি। দেখেন তার কন্টেন্টটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, এখন দেখি তার কন্টেন্টটা কিরকম মিলছে। সে কিন্তু অলরেডি র্যাঙ্কে আছে, তো তাদের মতো আমাদের ওয়েবসাইটে মিলে গেলেই যে মনে করেন আমরা র্যাঙ্ক হারাবো বা
আমরা র্যাঙ্কে যাইতে পারবো না এরকম না। তো সে কিন্তু এইখান থেকে এইখানে তার কন্টেন্টটা মিলে গেছে এই সাইটের মধ্যে। সেটা দেখেন, ওই যে প্যারাগ্রাফ, পুরো একটা প্যারাগ্রাফ কিন্তু মিলে গেছে, এই যে পুরো একটা প্যারাগ্রাফ মিলে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমরা যদি এরকম হই যে সে কিন্তু অলরেডি র্যাঙ্কে আছে, তো এখন তার কন্টেন্টটা হচ্ছে অনেকটাই কপি, এই পুরা প্যারাগ্রাফটা সে কপি করে এনে তার ওয়েবসাইটের মধ্যে বসাই দিছে। এখন আমাদের কাজটা হবে কি, যে আমরা কোনো কপি করব না, আমরা কপি করব না, তার চাইতে ভালো কন্টেন্ট লিখবো, বা আমাদের কন্টেন্ট হবে সম্পূর্ণটাই ইউনিক। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে গুগল যখন আমাদের ওয়েবসাইটের সাথে তার ওয়েবসাইট কম্পেয়ার করবে, দেন সে দেখবে কি আমাদের ওয়েবসাইটে কোনো কপি কন্টেন্ট নাই, আর তার ওয়েবসাইটে কপি কন্টেন্ট আছে। তারপরে কি হবে, যে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক থেকে নিচে নামায় দিবে এবং আমাকে র্যাঙ্ক দিবে। বুঝতে পারছেন? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কন্টেন্ট লেখার পরে কিন্তু এখানে আপনার কন্টেন্টটা চেক করবেন, জাস্ট আপনার কি কন্টেন্টটা ইউনিক হলো কিনা সেটা এখানে চেক করার জন্য মূলত এই টুলস গুলো ইউজ করবেন। তো সবাই কি অ্যাক্টিভ আছেন নাকি? কতজন স্টুডেন্ট আসলেন আজকে? 24 জন। বাকিরা কোথায়? বাকিরা কথা বলেন। আছি ভাইয়া। জি ভাইয়া আছি। আজকে সবাই কি এরকম এরকম হ্যাঁ, আজকে সবাই এরকম মন মরা কেন? সাইট লিন কি লাইনার, এটার মানে কি সাইট লাইনার? সাইডলাইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে একটা টুলস আর কি, জাস্ট আপনার ওয়েবসাইটে কিরকম আপনার ওয়েবসাইটের যে উম, বর্তমান স্টেটস, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কত পার্সেন্ট কপি, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট, আপনার ওয়েবসাইটের অবস্থা কি, এটা হচ্ছে আপনাকে জানার জন্য আর কি। আপনার একটা আপনার যে মনে করেন সাইটের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য এটা টুলস আর কি। এটা হচ্ছে কপি স্কেপেরই একটা অংশ। ডুপ্লিকেট ডুপ্লিকেট কন্টেন্ট এটা কত পার্সেন্ট থাকলে ভালো বা খারাপ? ডুপ্লিকেট কন্টেন্ট তো না থাকলে ভালো, কিন্তু এটা হচ্ছে আপনার এইখানে দেখেন, এদের সাইটটা যদি এরকম হয়, ডুপ্লিকেট কন্টেন্ট থাকা যাবে না, এটাই হচ্ছে গিয়ে প্রথম কথা। এখন যদি আপনাকে বলে যে ডুপ্লিকেট কন্টেন্ট আপনার 10% থাকলে সমস্যা নেই, তাহলে তো আপনি ডুপ্লিকেট করবেনই। যে 10% যেহেতু আছে সমস্যা নেই, আপনি যত পারেন ইউনিক করেন, তাহলেই না আপনি র্যাঙ্ক করতে পারবেন। এখন এখানে হচ্ছে সে অলরেডি র্যাঙ্কে আছে, এখন হচ্ছে সাপোজ এ অলরেডি র্যাঙ্কে আছে এই ওয়েবসাইটে, আমি চাচ্ছি কি আমার কিওয়ার্ড যা ওর কিওয়ার্ডও তা, আমি চাচ্ছি এই সেম কিওয়ার্ডের র্যাঙ্কে আসার জন্য। এখন হচ্ছে আমার কাজটা হবে যে এ হচ্ছে আমার কম্পিটিটর, এখন তার থেকে ভালো করাই তো আমার কাজ। তার থেকে যদি ভালো না করি, সে তো গুগল তো আমাকে র্যাঙ্ক দিবে না, কেন দিবে? সেই তো অলরেডি অলরেডি এখানে আছে, ভিজিটর এখানে পড়তেছে, তার ওয়েবসাইটে অলরেডি রানিং আছে। এখন আপনি নিউ, আপনি এখানে আসলেন, আসার পরে কি আপনাকে জায়গা দিবে? দিবে না। তো আপনাকে জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, সম্পূর্ণ ইউনিক করতে হবে। এখন তার ওয়েবসাইটে একটা কন্টেন্ট কপি আছে, তার মানে কি আমার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু আমি কপি করব না তার জন্য, এই জন্যই আমার জন্য প্লাস পয়েন্ট। এখন তার এখানে কপি আছে, আপনার এখানেও কপি আছে, তারপর না তো আপনার তো কিছুই হলো না তাহলে, তার সাথে আপনার কাছে কোনো কিছু বেশি নেই। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ইউনিক কন্টেন্ট লিখতে হবে। আপনাকে এই পুরা একটা প্যারাগ্রাফ, ও যেমনি পুরা একটা প্যারাগ্রাফ কপি করে লাইছে, এরকম করা যাবে না। ভাইয়া আমারটা চেক করেন, কিন্তু আমি তো কপি করেছি বাট 93% ইউনিক দেখাচ্ছে। আপনি কত পার্সেন্ট কপি করছেন? কোথা থেকে কপি করছেন? আপনি পাবলিশ করছেন, ব্লগে পাবলিশ করছেন? হ্যাঁ, পাবলিশ করেছি আমি পুরোটাই কপি করে, শুধু আমি ট্যাগ বসাইছিলাম, যে ওই যে যেভাবে ট্যাগের ব্যাপারটা দিছিলেন কপির ভিতরে আমি একটু ট্যাগ মানে একটু এডিট করেছি। জাস্ট হালকা একটু এডিট করছেন নাকি আর সবটাই কপি করে হ্যাঁ বসাই হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ, আর ওই যে আমার মেন কিওয়ার্ড দিছি স্টাইলিস্ট বাইক, তো ওইটাকে আবার সবগুলোতেই করেছি। এটা যে আপনার মেইন কিওয়ার্ড না, এখানে হচ্ছে 14 বার আপনি ইউজ করছেন, তাই না? ঠিক আছে, আপনার ইউজ ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমি আপনাকে দেখে এই এখন আপনার কন্টেন্টটা কপি কিনা এটা চেক করবেন, এটা চেক করুন হচ্ছে এখানে কপিস্কেপের অত ফ্রি ভার্সনে এত কিছু পাবেন না, কিন্তু পেইড ভার্সনে সবকিছু দেখাবে আর কি। আচ্ছা, এই যে এইখানে দেখেন, আপনি এইখান থেকে এইখানে এই সাইটগুলো ফলো করছেন মেবি। তারপর হচ্ছে ঢাকা বিভাগ, এটা কি সাইট? এটা ফেসবুকের লিংক। এই যে আপনার কন্ট্যাক্ট এর সাথে মিলে গেছে অনেকটা। আপনি কি এখান থেকে নিছেন? না, এই সাইড থেকে নেই নাই, ওরা হয়তো ওই সাইড থেকে নিচ্ছে, বিডি বাইক একটা সাইড থেকে নিচ্ছে। বিডি বাইক থেকে না?
আর সাইট সাইট ক্লিনারটা চেক করেন ভাইয়া। যেখানে তো বিডি বাইকের লিঙ্ক দেখাচ্ছে না, তার মানে হচ্ছে এইটা হচ্ছে ফ্রি ভার্সন ইউজ করতেছি তো আমরা। তো যেগুলা যেগুলো সামনে পাই সেগুলাই দেখায়, এত কিছু ডিটেলস দেখায় না আর কি। তো আপনি যদি এটা এদের পেইড ভার্সনটা ইউজ করেন তাহলে আপনি কোথা থেকে নিছেন সবকিছু ডিটেলস দেখাবে। জাস্ট আমরা একটা ইনিশিয়ালি ধারণা নেওয়ার জন্য আর কি। আমরা সাইড লাইনে চেক করেন, সমস্যা নেই, আপনি সাইড লাইনে চেক করে দেখতেছি। না, ওই ব্যাপারটা আমি সাইড লাইনে যে 92% ইউনিক পাইলাম, তো আমার কপিটা এটা তো মানে ফুললি কপি, শুধু আমি ট্যাগ কি বসাইছি, কিওয়ার্ড গুলো বসাইছি। ওটা হচ্ছে আপনি ফ্রি ভার্সনে যখন ইউজ করবেন তখন হচ্ছে এক্স্যাক্টলি দেখায় না আর কি। সরি, সাইড লাইনে করে আপনার ওটার মধ্যে পোস্ট কয়টা? আর 10টা পোস্ট আছে, 10টা বাইক নিয়ে 10টা রিভিউ। 10টা পোস্ট করছেন নাকি একটা পোস্টের মধ্যে 10টা সরি, লিখছেন? একটা পোস্ট 10টা, মানে একটা পোস্টে 10টা রিভিউ। হবে না। তো এক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, আপনার কষ্ট কম হবে। তো আপনার কষ্টটা হবে মানে আপনাকে তাকে বুঝাইতে হবে যে আপনার এই সমস্যা হবে, তারপর হচ্ছে আপনার গুগল নতুন আপডেট দিলে আপনার র্যাঙ্কটা চলে যাবে। তাই এক্ষেত্রে আপনি এত টাকা খরচ করে আপনি র্যাঙ্ক করাইতেছেন, তো আপনার কন্টেন্টটা ঠিক করে নেন। আপনার কন্টেন্টটা অবশ্যই ঠিক করে নিতে হবে। তো আপনিও তাকে বলে অবশ্যই তার কন্টেন্টটা ঠিক করে নেবেন। নেওয়ার পরে আপনি অবশ্যই র্যাঙ্ক করাইতে পারবেন। র্যাঙ্ক করানো এত কঠিন কাজ না যদি আপনি মোটামুটি জানেন। জাস্ট রিলেটেড কিছু ব্যাকলিঙ্ক, তারপর হচ্ছে কন্টেন্টটা হচ্ছে ভালো করতে হবে, এই হলো মানে ফার্স্ট। আচ্ছা, তো আজকে আপনাদের ক্লাসগুলো হচ্ছে ভিডিও ভিডিও এডিটিং বা হালকা পাতলা ভিডিও এডিটিং, বা আপনাদের ব্লগের জন্য ভিডিও প্রয়োজন, সেই ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করবেন। তারপর হচ্ছে ক্যামতাসিয়া নিয়ে ক্যানভা নিয়ে আপনাদের ডিটেলস ক্লাস আছে আর কি। ক্যামতাসিয়া আর ক্যানভা দুইটাই আজকে দেখাবো। আচ্ছা, ক্যানভা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ক্যানভা নিয়ে তো আপনারা মোটামুটি দেখছিলেন, ঠিক আছে? তো সেই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন, যাতে আমি ক্লাসের মধ্যে দেখাই দিতে পারি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমার একটা হেল্প দরকার ছিল। বলেন। স্যার টপিকের বাইরে বলবো? টপিকের বাইরে? হ্যাঁ। তাহলে ক্লাস শেষে বলেন। না স্যার 1 মিনিট লাগবে। আচ্ছা, বলেন। 1 মিনিট লাগবে 30 সেকেন্ড। আমি যে ক্যানভা নিয়ে আজকে ডিটেইল ক্লাস, এটা হচ্ছে ক্যানভার শেষ ক্লাস। ওকে? ঠিক আছে স্যার, পরে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা রেকর্ডিংটা অন রাখি। হ্যাঁ, রেকর্ডিংটা অন আছে। আপনারা ক্যানভাতে ঢুকেন। ক্যানভাতে ঢুকবেন, ঢোকার পরে আপনি যে কোনো ডিজাইন করতে চান, এখানে আজকে হচ্ছে আপনাদের এখানে ক্যানভাতে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ক্যানভার মধ্যে আপনি অডিও তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ক্যানভার মধ্যে আপনি গিফ ইমেজ তৈরি করতে পারবেন, এটা নড়াচড়া করবে। তারপর হচ্ছে আপনি ক্যানভার মধ্যে যে কোনো টেমপ্লেট তৈরি করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে আপনার ক্যানভা, এখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন কি, সাপোজ আপনার ক্যানভাতে সবারই তো ক্যানভাতে অ্যাকাউন্ট আছে, তাই না? সবাই কি শুনতে পাচ্ছেন? অবশ্যই সাড়া দিন। জি ভাইয়া, অ্যাকাউন্ট আছে। অনেকে তো ঘুমাচ্ছেন মনে হচ্ছে। ওকে, প্রথমেই ক্যানভাতে ঢুকবেন। ক্যানভাতে ঢোকার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি কি করবেন, ক্যানভাতে একটা ডিজাইন করবেন। আপনার ক্যানভাতে আসছেনই হচ্ছে ডিজাইন করার জন্য। তো এখানে ডিজাইনটা করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আপনি নতুন কোনো সাইজ, আপনি সাপোজ আপনি লোগো ডিজাইন করবেন, তাহলে এখানে লোগোতে ক্লিক করলে আপনার লোগোর সাইজ সবকিছু অটোমেটিক নিয়ে নিবে, যে লোগোর ডিফল্ট যে সাইজটা আছে সেটা। তারপর ইনফোগ্রাফি করতে গেলে আপনাকে ইনফোগ্রাফির সাইজটা এখানে সিলেক্ট করা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে ইনফোগ্রাফির সাইজ সহ আপনাকে টেমপ্লেট দিবে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য এগুলো হচ্ছে রিজিউমি টেমপ্লেট ডিজাইন করার জন্য এখান থেকে করতে পারেন। সাপোজ দেখেন আপনি ফাইবারে যান, তারপর দেখতে শুধু রিজিউমি টেমপ্লেট সেল করতে পারবেন। ইনস্টাগ্রাম পোস্ট হচ্ছে ফ্লায়ার, মানে এগুলো হচ্ছে ডিফল্ট দেওয়া আছে। এখন যদি আপনি ডিফল্টটা ইউজ করতে চান, ওয়েল এখানে ভিডিও তৈরি করতে চাইলে যে ভিডিওর সাইজ দেওয়া আছে আপনি ওইটা ইউজ করতে পারেন। তারপর সিডি কপ আপনার মানে আপনার মার্কেটিং করার ক্ষেত্রে আপনার যে ইমেজটা লাগবে সেটা এখানে দেখে নেবেন আছে কিনা। যদি থাকে তাহলে ওই সাইজটা ইউজ করবেন, যদি না থাকে আপনি কাস্টম সাইজ এখানে ইউজ করতে পারেন।
সাপোজ আমরা হচ্ছে কি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ডিজাইনটা করব, তো এখানে আমি ইনস্টাগ্রাম পোস্টে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখন ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করার পরে আমরা কিন্তু আজকে টেমপ্লেট ইউজ করব না। টেমপ্লেট ইউজ না করে আমরা একটা কাস্টম ডিজাইন করব। কাস্টম ডিজাইনটা করার জন্য আমরা কি করব, সাপোজ আমরা কাস্টম ডিজাইনটা কিরকম করতে পারি, যে কোনো একটা ডিজাইন করি কাস্টম। এখানে হচ্ছে কি, এটা হচ্ছে টেমপ্লেট। এখানে আপনি যেই সাইজটা নেন না কেন, এইটার আন্ডারে এখানে ক্লিক করলে কিন্তু টেমপ্লেট গুলো দেখাচ্ছে না। যখন আপনি এখানে ক্লিক করবেন দেন কিন্তু আপনি টেমপ্লেট গুলো দেখতে পারবেন। দেন আপনি এখান থেকে টেমপ্লেট ইউজ করে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। এখন আজকে কিন্তু আমরা টেমপ্লেট ইউজ করব না, আমরা কি করব, আমরা নিজেরা কাস্টমারের ডিজাইন তৈরি করব। এখন হচ্ছে জাস্ট এখানে এটা হচ্ছে আপলোড সেকশন, এখানে হচ্ছে আপনার কম্পিউটার থেকে কোনো ইমেজ এইখানে নিতে চাইলে। আর এটা হচ্ছে ফটো সেকশন, হচ্ছে আপনি ক্যানভা থেকে ইমেজ, ক্যানভার মধ্যে আপনি ফ্রি অনেক ইমেজ পাবেন, সেই ইমেজগুলো ইউজ করে যখন ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনার কি এই ফটো সেকশনে পাবেন। আর এই আপলোড সেকশন হচ্ছে আপনার কম্পিউটার থেকে যা আপলোড করবেন সেগুলো এখানে পাবেন, এবং একবার আপলোড করে রেখে দিলে এটা থাকবে সবসময়। আপনি কোনো ভিডিও আপলোড করলে এটা এই সেকশনে পাবেন, ইমেজগুলো এই সেকশনে পাবেন। হ্যাঁ, তো আমরা এখানে আপলোড করব না, আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্যানভা থেকে নিয়ে ডিজাইনগুলো করব। এটা হচ্ছে ফটো সেকশন। আপনি জাস্ট সেকশনটা মনে রাখবেন, এখানে ফটোতে অবশ্যই ফটো পাওয়া যায়, মনে রাখার কিছু না, এখানে ক্লিক করলেই তো পাবেন। তারপর হচ্ছে এলিমেন্ট, এখান থেকে আপনি এলিমেন্ট নিতে পারবেন। সাপোজ এইখানে দেখেন বিভিন্ন বিভিন্ন আছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ফিচার, লাইন টাইন, অনেক কিছু এখানে আছে। জাস্ট এগুলো দেখবেন আপনি, এখানে ফ্রেম আছে, তারপর হচ্ছে স্কেচ আছে, তারপর হচ্ছে চার্ট আছে। এখানে ক্লিক করলে আপনি এই যে সি ওয়ালে ক্লিক করলে কিন্তু আরো দেখতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো চার্ট আছে, আপনি এখানে যখন ক্লিক করবেন তো সবগুলা গাইড এখানে পাবেন। তারপর হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার অনেকগুলো এখানে পাবেন। এখন এখানে দেখেন, সাপোজ আমরা ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে, ডিজাইন করার জন্য শেপ। জি বলেন। এর ক্যানভার গুলা কি পিকচার গুলা কি কপিরাইট ফ্রি হয় নাকি? ওগুলো তো ফ্রিতে ইউজ করতে দিচ্ছে আপনাকে, আপনি কি অবশ্যই কপিরাইট ফ্রি হবে এগুলো আপনাকে, যেহেতু ওরা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে আপনাকে, তো ইউজ করতেই পারবেন। আর যেগুলো হচ্ছে পেইড, ওগুলো তো টাকা দিয়ে নিতে হবে, ওগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে এলিমেন্ট। তো এলিমেন্ট, তারপর এখানে হচ্ছে টেক্সট, এখান থেকে আপনি টেক্সটের ফরম্যাট গুলো নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে টেক্সট টাইটেল, হেডিং, তারপর হচ্ছে টেক্সট প্যারাগ্রাফ, এগুলো এখান থেকে নেবেন। তারপর এটা হচ্ছে মিউজিক, এখানে দেখেন ফ্রি মিউজিক কম, পেড মিউজিক এখানে বেশি। ফ্রি মিউজিক 4টা বা 3টা আছে, এগুলো আপনি দেখলেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ভিডিও নিতে পারবেন, ফ্রিতে অনেকগুলো ভিডিও পাবেন, এই ভিডিওগুলো এখানে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সাপোজ এটা হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, আপনি চাচ্ছেন এটার জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এখানে ক্লিক করেন, এটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। সরি, এটা হচ্ছে পেইড, আমরা ফ্রি গুলো ইউজ করবো, এটা ফ্রি। এই যে ব্যাকগ্রাউন্ডে চলে আসলো, তাই আমরা এটা ইউজ করবো না। আমরা আজকে কোনো টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট ইউজ করবো না। আপনি এখান থেকে এটাও ফ্রি এগুলো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে ফোল্ডার, আপনি ফোল্ডার করে কিছু রাখলে সেগুলো এখানে পাবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে মোর সেকশন, হচ্ছে আপনি ওই যে পিকজাবে থেকে আপনি যখন ইমেজ নিতে চান এখানে সরাসরি ক্লিক করে নিতে পারবেন। এগুলো এখন দেখার প্রয়োজন নেই। আমরা একটা ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাদের কি লাগবে, এলিমেন্টস লাগবে। সাপোজ আমরা একটা ডিজাইন, যে কোনো একটা কনসেপ্টের ডিজাইন করি, আপনি অবশ্যই কোনো একটা কনসেপ্ট দেখে নেবেন অনলাইন থেকে, কিরকম ডিজাইন করবেন বা কি রিলেটেড ডিজাইন করবেন। সেটার জন্য অবশ্যই আপনি ফ্রি পিকে যেতে পারেন, ফ্রি পিক থেকে আপনি কোনো একটা কনসেপ্ট নিতে পারেন। ফ্রি পিক তো চিনেন সবাই, তাই না? freepik.com। আপনি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে একটা ডিজাইন করতে চান, তো অবশ্যই আপনি এখান থেকে আপনি কি রিলেটেড পোস্ট করবেন, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে সার্চ করেন। সার্চ করার পরে অবশ্যই আপনি কি পাবেন, এখানে কিছু টেমপ্লেট পাবেন, সেগুলো আপনি একটু দেখেন যে আসলে পোস্টগুলো কিরকম হয়। এই দেখেন, সাপোজ এই পোস্টটাই দেখেন, এখানে একটা ছবিটা এখানে রাখছে, পিছনে একটা রেক্টেঙ্গল নিচে, তারপরে ওই পাশে একটা রেক্টেঙ্গল, এই পাশে একটা ব্ল্যাক রেক্টেঙ্গল, তারপরে এখানে এই পাশে একটা ইফেক্ট দিছে, তারপর হচ্ছে এরকম। আপনি কনসেপ্টটা নিলেন যে আসলে এরকম হয়, মানে ইনস্টাগ্রামে পোস্টের জন্য এরকম ডিজাইন করতে হয়। তো আমরা সেম এরকম করব না, জাস্ট কনসেপ্টটা এখান থেকে নিলাম যে আমরা একটা ডিজাইন করব। তো জাস্ট আমরা কি করলাম, আবার ক্যানভাতে ফিরে গেলাম, তারপর হচ্ছে এখানে আমি একটা রাউন্ড শেপ নিই। সাপোজ একটা রাউন্ড শেপ নিলাম, এখানে ক্লিক করে এটা এই কর্নারে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা কালারটা চেঞ্জ করে নিই, কালারটা সাপোজ এই কালারটা দিয়ে দিই। তারপর হচ্ছে এটা আমি কপি করব কিভাবে, কপি করার জন্য ওয়ালটারে ক্লিক করে মাউসে ধরে ড্রাগ এন্ড ড্রপ করলে আপনি কপি হবে, আর না হয়তো কন্ট্রোল ভি দিলেও কপি হবে। সবাই কি শুনতে পাচ্ছেন?
ওকে। তারপর হচ্ছে এটা আমি দিয়ে দিলাম এই কর্নারে, দুইটা শেপ নিয়ে আমি দুইটা কর্নারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কি দিতে পারি, সাপোজ এখানে হচ্ছে কিছু ফ্রেম দেখি, আমি ফ্রেম গুলা দেখি। এখানে এখানে দেখেন আপনি হচ্ছে একটা এই যে কোনো একটা পিকচার আপনি একটা মোবাইলের ভিতরে দেখাতে চাচ্ছেন বা একটা ডেস্কটপের ভিতরে দেখাতে চাচ্ছেন, বা আপনার এইগুলো হচ্ছে ফ্রেম, আপনি এগুলোর মধ্যে ছবি পুট করতে পারবেন। সাপোজ আমি একটা মোবাইলের মধ্যে দিয়ে দেখাই, এটা হচ্ছে মোবাইল, এই মোবাইলটা আমি এখানে নিয়ে আসলাম, তারপরে যে একটু বড় করলাম, এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার ভিতরে আমি একটা ছবি দিব। সাপোজ এখানে যাই, যাওয়ার পরে এখানে আমরা একটা ছবি দিই, কোন ছবি, এটাই দিই। এটা ড্রাগ এন্ড ড্রপ করে টেনে এনে এটার মধ্যে যখন ধরলাম, দেখেন ছবিটা কিন্তু এটার ভিতরে ঢুকে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। তারপর ছেড়ে দিলাম, দেওয়ার পরে ছবিটা সাইড হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই ছবিটা মাঝখানে থাকবে, চেহারাটা সম্পূর্ণটা দেখা যাবে। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে দেখবেন একটা অপশন চলে আসবে আপনি এই ছবিটা নড়ানোর জন্য। তারপর হচ্ছে ডানে ক্লিক করেন, দেখেন আপনার ছবিটা কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে। এখন যদি আপনি ছোট বড় করেন, আপনার ছবিটা সহ ছোট বড় হবে কিন্তু এটা। এটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা টাইটেল, এখানে কিছু টেক্সট ইউজ করব। তারপর হচ্ছে আমাদের যে প্রোডাক্ট রিলেটেড কিছু টেক্সট ইউজ করবো, এখানে টাইটেল ইউজ করতে পারি। তারপর হচ্ছে মানে আমরা যেটা নিয়ে কাজ করবো, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই রিলেটেড এখানে অবশ্যই টাইটেল ইউজ করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করতে হবে, তারপর হচ্ছে আপনার এই ফোন নাম্বার ইউজ করতে পারেন, তারপর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা ইউজ করতে পারেন বা ওয়েবসাইটের নামটা ইউজ করতে পারেন এখানে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি যে এলিমেন্ট দিলাম, তারপর হচ্ছে এখানে টেক্সট ইউজ করবো আমরা এখন। দেখেন প্রথমে আমরা কি ইউজ করছি, টেমপ্লেট তো আমরা ইউজ করবো না আজকে। তারপর হচ্ছে এখানে আপলোডে যদি আমাদের কম্পিউটার থেকে কোনো ইমেজ দিই, সেটা আমরা ফটো ইউজ করলাম, তারপর হচ্ছে এলিমেন্ট ইউজ করলাম, এখন টেক্সট ইউজ করতেছি। এখন টেক্সট ইউজ করার জন্য অবশ্যই কি করতে হবে, এখানে যে আমাদের প্রিমেড কিছু টেক্সট আছে, তো এইখান থেকে প্রিমেড টেক্সট গুলো আপনি নিয়ে ইউজ করতে পারেন, বা আপনি হচ্ছে টেক্সট এখান থেকে টাইটেল গুলো নিয়ে পরে টেক্সটের নামগুলো চেঞ্জ করতে পারেন, সেটা ইউজ করতে পারেন। সাপোজ আমরা এই টেক্সটটা নিলাম এখান থেকে, আমাদের কোনো ট্যাক্স নেই, যার জন্য ট্যাক্সটা নিয়ে নিলাম এখান থেকে। আপনি কিন্তু ওই টেক্সটের যে ওই টেক্সটের নামটা কপি করে তারপর হচ্ছে নতুন টেক্সট নিয়ে ওইটা দিয়ে দিলে কিন্তু সেম টেক্সটটা হয়ে যাবে। জাস্ট ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। আমরা এখানে টেক্সট গুলো লিখছি না, টেক্সট গুলো সবাই লিখতে পারেন না, না টেক্সট গুলো লিখে লিখে দেখানো দরকার আছে। পারবো ভাইয়া, পেরেছি তো আমরা। আচ্ছা, কেউ কি আছেন যে টেক্সট গুলো এখানে লিখতে পারবেন না? দেখেন এইখান থেকে যদি আপনি ফরম্যাট নেন, ফরম্যাট নেওয়ার পরে কিন্তু আপনি এই ফরম্যাটের মধ্যে লিখতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। করার পরে এটার মধ্যে আপনি ডাবল ক্লিক করতে পারবেন, দেন কিন্তু আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি চান যে এই সম্পূর্ণ টেক্সট একই সাথে লিখবেন, তারপর হচ্ছে কি হচ্ছে আমি এই টেক্সটটা রিমুভ করবেন, জাস্ট এখানে সিলেক্ট করেন, করার পরে ডিলিটে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। আর ওইটা কিন্তু গ্রুপ করা আছে, আপনি রাইট বাটনে ক্লিক করেন, দেখেন ওই যে আনগ্রুপ করে নিলে এটা আলাদা আলাদা সিলেক্ট হবে। এখন কিন্তু আর সবটা একসাথে সিলেক্ট হচ্ছে না, আপনি এটা ক্লিক করেন, আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে সাপোজ এখানে হচ্ছে আপনার এই ফোন নাম্বারটা দিবেন, আর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, বা আপনি একটা জিমেইল দিতে পারেন। এখন আমরা এখানে একটা জিমেইল দিব, আর এটা হচ্ছে কি ফোন নাম্বার দিব। এখন জিমেইলটা ফোন নাম্বারটা দেওয়ার জন্য আমরা এখান থেকে টেক্সট নিই, টেক্সট এখানে নিয়ে আসলাম, আসার পরে এখানে জিমেইলটা দিয়ে দিই, example@gmail.com। তারপর হচ্ছে এটা কপি করলাম, আমি কন্ট্রোল অল্টার ধরে টান দিলাম, কপি হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বারটা দিই, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা আর এটা, এখন এই দুটোর সাইজটা আমি একটু চেঞ্জ করে দিই, 24 দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে ফন্ট আর উপরটা দিয়ে দিলাম, ওকে। এখন এটার সাইজ আর একটু কমাই দিই, ভালো লাগবে, 18 দিয়ে দিলাম। জাস্ট আপনারা বুঝতেছেন তো কিভাবে ডিজাইনটা করতে হবে? জি ভাইয়া, বুঝতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা জিমেইলের জন্য একটা আইকন দিব। এখানে হচ্ছে আপনার এই যে স্ক্রিন সাইজটা, আপনি এটা ছোট দেখা যাচ্ছে না, তারপর এখানে স্ক্রিন সাইজটা একটু বড় করে নিতে পারেন। 75 দিয়ে নেন, বড় হয়ে গেল। আবার এটা যদি আপনি ছোট করতে চান 10 দেন, আপনার অনেক ছোট হয়ে যাবে। 75 দিয়ে বড় করে নিলাম। তারপর এখন হচ্ছে আমি এক দুইটা আইকন ইউজ করবো ইমেইলের জন্য, এখানে একটা আইকন ইউজ করবো, আর হচ্ছে
ফোনের জন্য এখানে একটা আইকন ইউজ করবো। এখন আমরা আবার এলিমেন্টে চলে যাব, এলিমেন্টসে চলে যেয়ে ওইখানে ফ্রেম লেখা আছে, এখানে কেটে দিলাম, এটা ফ্রেমটা চলে গেল। এখন হচ্ছে আমরা আইকন আইকন লিখে সার্চ করি, এখানে দেখেন অনেকগুলো আইকন চলে আসছে। আপনি যে আইকন নিতে চান সেই আইকন নাম লিখে সার্চ দিলে সেই আইকনটাই চলে আসবে এখানে। সাপোজ এখানে হচ্ছে আমরা আমাদের ইমেল আর হচ্ছে ফোন, সাপোজ দেখে এখানে ফোন আছে, এখানে এই যে একটা ফোনের আইকন পেয়ে গেছি, এই ফোনের আইকনটা এখানে নিয়ে আসলাম, আনার পরে এখানে ছোট করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে যে এখানে হবে এটার এই কালারটা দিয়ে দিই, কালারটা তো ঠিক আছে, পরে চেঞ্জ করতেছি। আর এখানে হচ্ছে ইমেল আইকন এখানে আছে, না হয়তো না থাকলে আপনি ইমেল সার্চ করলে ইমেল আইকনটা পেয়ে যাবেন। সাপোজ এই যে ইমেল আইকন পেয়ে গেছি আমরা, এটা আইকনের কালার গুলো আমরা চেঞ্জ করে দিই। আইকনের কালারটা আমি চেঞ্জ করে দিই, এই আইকন কালারটা এখানে ভালো লাগছে না। আইকনের কালারটা দিয়ে দিলাম, আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এখন চাইলে আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, আর আমাদের প্রয়োজন না হলে আমরা অ্যাড করবো না। ওকে, তারপরে এখানে কোনো অফার ট্যাক্স থাকলে আপনি সেটা ইউজ করতে পারেন। এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে, তার মানে হচ্ছে কি এখানে আপনার যে কোনো একটা কোনো কিছু ইউজ করতে পারেন এখানে। তারপর হচ্ছে এখানে আপনি এখানে কোনো চার্ট ইউজ করতে পারেন, সাপোজ কেটে দিলাম। এই যে এই অপশনগুলো কিন্তু আপনারা বাসায় দেখতে হবে যে এখানে কি হচ্ছে, এখানে কি কি অপশন আছে। সাপোজ এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে যে ইলাস্ট্রেশন গুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এই ডিজাইনটা আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে কিছু গ্রেডিয়েন্ট অপশন আছে এখানে। এখন সাপোজ এখানে আছেন কি আপনি এই যে অপশনটার মধ্যে দুইটা কালার ইউজ করবেন, কিন্তু এখানে তো দুইটা কালার ইউজ করার অপশন নেই, একটা কালার ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রেডিয়েন্টের হেল্প নিতে হবে, যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, গ্রেডিয়েন্টের সেম শেপ আছে অনেকগুলা। সাপোজ এখানে দেখেন এই যে রাউন্ডের শেপ গুলো আছে এখানে, তো এই শেপটা নিয়ে যখন আপনি এখানে ইউজ করবেন দেন আপনি কিন্তু 3-4টা কালার ইউজ করবেন। একটা কালার এখানে দিলেন, এইখানে আবার ক্লিক করলেন, সাপোজ এইখানে দিলেন হচ্ছে এই কালারটা, তারপর হচ্ছে এইখানে দিলেন আবার এই কালারটা। তার মানে আপনি কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন এই যদি আপনি এই শেপটা নেন, কিন্তু আপনার যে এই শেপটার মধ্যে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে মানে আপনি ডাবল কালার ইউজ করতে গেলে কোনো শেপের মধ্যে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনাকে শেপগুলো নিতে হবে। ওকে, তাকে আমি নিচ্ছি না, জাস্ট এই ডিজাইনটা আর একটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে কোনো একটা গ্রেডিয়েন্ট অপশন ইউজ করতে পারি। সাপোজ এটা নিয়ে আমরা হচ্ছে এটাই কর্নারে দিয়ে দিই, তারপর এটা একটা কপি করে সরি অল্টারে দেওয়ার পরে কপি হচ্ছে না। আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আবার আরেকটা নিলাম, এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিলাম। এটা ডিজাইনটা দেখতে একটু ভালো লাগছে। সবাই কি ডিজাইনটা দেখতেছেন? সবাই কি লক্ষ্য করতেছেন নাকি কেউ ফ্রি ঘুমাইতেছেন এরকম? দেখতেছি না কেন? খুব মনোযোগ দিয়ে দেখতেছি। দুইজন কথা বলেন, বাকিরা কি? ভাই আমরা আরো ভালো করে দেখি। আচ্ছা, 3জন, আর বাকিরা কোথায় আছেন? ভাই আছে তো? ভাই আছি তো আমরা। 8জন। ভাই আপনারা মাঝে মাঝে রেসপন্স করেন, নইলে আশিক ভাই নিজেই ঘুমিয়ে যাবে। না সেটা অবশ্যই, কারণ আমি একলা বকবক করলে আপনারা যদি মাঝে মাঝে বলেন যে ভাই হ্যাঁ বুঝতেছি তাও তো বুঝতে পারি যে না সবাই শুনতেছেন। ওকে, মাইক্রোফোন প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। সবাই তাহলে সজাগ আছেন, তাই না? আশিক ভাইয়া, জি এটা আমরা যত সুন্দর করতে পারি নাকি? হ্যাঁ, ডিজাইনটা তো অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ মানে একটু ভালো ডিজাইন করতে হবে যাতে অ্যাট্রাকটিভ হয়, মানুষ দেখি কয় না এটা ডিজাইনটা ভালো লাগতেছে, একটু দেখি জিনিসটা কি। আপনার ডিজাইনটার উপর ডিপেন্ড করবে কিন্তু অনেকটা। যত সুন্দর করতে পারেন, বলতে সুন্দর করতে করতে এমন সুন্দর করবেন না যাতে এই যে এর মতো আর কি, যে মেকআপের মতো এত সুন্দর করার দরকার নাই। সিম্পলির মধ্যে এটা কিন্তু এত এত কিছু করলাম না, এত কিছু ডিজাইন সুন্দর করতে গেলে কিন্তু হাবিজাবি হয়ে যাবে। তো কমের মধ্যে দিয়ে যত সুন্দর করা যায় সিম্পলের মধ্যে। ওকে, আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এটা ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করার পরে
এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে কি এখানে আপনি আমরা সাপোজ হচ্ছে আমরা জেপিজি ফরম্যাট এটা ডাউনলোড করে নিলাম, এখানে ক্লিক করলেই আপনি ডাউনলোড হয়ে যাবে। সবাই ডাউনলোড করতে পারবেন না? জি ভাইয়া করতে পারবো। ওকে, ওই জি যে ভাই। এটা হচ্ছে আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে গেল। এখন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার যে বাইরে থাকবে তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য রেডি করে দেবেন। ওকে, এই যে হচ্ছে আমাদের ডিজাইনটা। ওকে, এখন আমরা একটা গিফ ইমেজ ডিজাইন করবো, যেটা হচ্ছে কি যেটা গিফ ইমেজ কিন্তু প্রয়োজন। গিফ ইমেজ ডিজাইন করে সো ক্যানভার মধ্যে কিভাবে গিফ ইমেজ ডিজাইন করবো সেটাই এখন দেখবো। জাস্ট আমরা নতুন আরেকটা পেজ নিলাম, এখানে দেখেন ওই পেজটা আমি চাচ্ছি কি ওইটা উপরে না থাকে, আমরা এটা এই পেজটা হোয়াইট পেজটা উপরে থাকবে। জাস্ট এইখানে ক্লিক করেন, এরো বাটন মুভ আপ, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে চলে যাবে, উপরে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন যে সেম ডিজাইনটা কপি করে একটু হালকা চেঞ্জ করবো, জাস্ট এইখানে কপিতে ক্লিক করবেন, কপি অপশন, এই যে কপি অপশন, এখানে যে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, এই সেমটা কিন্তু দুইটা হয়ে গেল। এখন জাস্ট আপনি চাচ্ছেন যে মোবাইলটা চেঞ্জ করে অন্য কিছু ট্যাগ দেন, এই মোবাইল থাকবে না এখানে। এখানে হচ্ছে আমি একটা অ্যাড দিয়ে দিব, মানে ডিজাইনে সহজ ডিজাইন গুলো করার জন্য আর কি। এইখানে সাপোজ আপনি চাচ্ছেন এলিমেন্টের পরে এখানে হচ্ছে শেপ, এখানে আপনি একটা ট্যাবলেট দিতে পারেন, সাপোজ এখানে এরকম দেন, বা এখানে এখন আপনি হচ্ছেন একটা ছবি পুট করেন। জাস্ট আপনারা কিভাবে করবেন সেটা দেখানোর জন্য এটা দেখাইলাম। ওকে, এটা রিমুভ করে দিলে এখানে কেটে দিতে পারবেন। তারপর হচ্ছে এখন আমরা একটা গিফ ইমেজ ডিজাইন করব, যাতে ইমেজটা নড়াচড়া করবে, সেটাকে বলা হয় গিফ ইমেজ। ওকে, যে ইমেজটা মানে নড়াচড়া করবে আর কি, এটা সাউন্ড থাকবে না কোনো, জাস্ট ইমেজটা নড়াচড়া করবে। এখানে হ্যাঁ অ্যানিমেটেড ইমেজ আর কি। আচ্ছা, এখান থেকে অ্যানিমেটেড ইমেজ করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও ইউজ করতে পারেন। সাপোজ আমরা এই ভিডিওটা ইউজ করি, এটা হচ্ছে সাইজ ঠিক নেই, জাস্ট আমরা ওইটা সাইজ করতে গেলে অবশ্যই টেনে বড় করতে হবে। ঠিক আছে, আমরা এখন টেনে বড় করে দেখতেছি। সরি, আচ্ছা এটা হচ্ছে আমার ইমেজের ভিডিও, এটা এরকম নড়াচড়া করবে। এখন এটার মধ্যে আমাদের কিছু টেক্সট ইউজ করতে হবে। সাপোজ হচ্ছে আমাদের একটা টাইটেল ইউজ করতে পারি, এখান থেকে টাইটেল নিব। আচ্ছা, এটা জাস্ট এখানে নিয়ে এটা ইউজ করবো না। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা কিভাবে চেঞ্জ করবো? কোনটা, এটার হোয়াইট 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 কালারটা নাকি এটার আগের ডিজাইনটা, নাকি এখন যেটা করতেছে এটা? নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া আগেরটা। ব্যাকগ্রাউন্ড এটা 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 আপনি এখানে সিলেক্ট করলে ওই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটা দেখা যাচ্ছে, আপনি এটা চেঞ্জ করলে কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? বা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের প্যাটার্ন ইউজ করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো দেওয়া আছে। এই যে ডিজাইনটা আরো সুন্দর হয়ে গেল, এই ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে এখানে আমি টেক্সট ইউজ করতেছি। সাপোজ কোন টেক্সট ইউজ করবো, এখান থেকে কোনো একটা টেক্সট নেই, এটাই নেই। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা একটু ছোট করি। অবশ্য গিফ ইমেজের মধ্যে কম টেক্সট ইউজ করার চেষ্টা করবেন। সাপোজ এখানে লোগো ইউজ করতে পারে একটা। এখন এখান থেকে এখানে একটা দিয়ে দিলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে কি দিতে, ব্ল্যাক কালার দিলাম। এটা হবে, এটা ব্ল্যাক দিতে হবে, এটা হোয়াইট। আচ্ছা, এটা হোয়াইট, একটা ব্ল্যাক একটা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা সবগুলা আমি শিফটে ধরে সিলেক্ট করে ফেললাম, সবগুলো একটা একটা করে ধরে, আপনি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাইলে অবশ্যই শিফটে ধরবেন, শিফটে ধরার পরে যেটাতে ক্লিক করবেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, মানে এটা হচ্ছে এখন হচ্ছে গ্রুপ করার পরে হচ্ছে কি আমি একটা ধরে টান দিলে সবগুলাই নড়াচড়া করবে। গ্রুপ করার পরে এটাকে আমি একটা কপি করলাম, অল্টারে ধরে ড্রাগ এন্ড ড্রপ করলাম, দেন একটা কপি হয়ে গেল। দেন এটা টান দিলাম, টান দেওয়ার পরে এটা আমি এখানে নিয়ে গেলাম, আমি কাজটা পুনরায় না করে জাস্ট এখানে কপি করে নিয়ে আসলাম।
সবাই বুঝতে পারছেন বিষয়টা? এখন হচ্ছে এই টেক্সটার নাম্বারটা আর হচ্ছে ইমেলটা আমি গ্রুপের বিষয়টা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, কন্ট্রোল ধরে জি দিয়ে সব সিলেক্ট করে কন্ট্রোল ধরে জি দিয়ে হ্যাঁ, এখন হচ্ছে দেখেন ওইখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে বা ওই এই যে শেপটা কিন্তু পিছনে রাখতে পারে। এখন হচ্ছে আপনি এখন এখানে সিলেক্ট করতে পারতেছেন না, এখানে ক্লিক করতেছেন, এখানে ক্লিক করতেছেন বা এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বা আপনি চাচ্ছেন যে এখন ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু সিলেক্ট করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করে টান দিলে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট হচ্ছে। আমি কিন্তু কন্ট্রোলও ধরে নাই, কিছু ধরতে হয় নাই, কিছুই করতে হয় না, জাস্ট না হয়তো কিন্তু আমার এখানে একটা ক্লিক করা হইতো, এখানে একটা ক্লিক করতে, এখানে একটা ক্লিক করতে হইতো, এখানে একটা ক্লিক করতে হইতো, এখানে আর একটা ক্লিক করতে হইতো, প্রত্যেকটা ক্লিক করে করে কিন্তু সিলেক্ট করা লাগতো। আর যদি আপনি এখানে টান দেন, টান দিলে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন এটার পিছনে কিন্তু এটা আছে, সাপোজ এটার পিছনে এটা আছে, এখন চাচ্ছেন যে ওইটা আপনি ওইটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন না, কিন্তু আপনি যখন টান দিলেন সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য, তখন কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এটা যদি আপনি এটা না করতে চান, জাস্ট একটা উপায় হচ্ছে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটা লক করে দেন, এটা নড়াচড়া করবে না বা এটা সিলেক্ট হবে না। বুঝতে পারছেন? এখন আপনি এটা ক্লিক করে সবগুলো গ্রুপ করেন, এটা সিলেক্ট করার পরে এই যে গ্রুপ হয়ে গেল, কিন্তু এটা গ্রুপ হয়ে গেল। গ্রুপ হয়ে যাওয়ার পরে এখন আপনি এটা নড়াচড়া করতে পারেন, ওইটা নড়বে না। আমি এটা আবার, জি ভাইয়া, লক অনেক সুন্দর, অনেক কাজে লাগবে। হ্যাঁ লকটা কিন্তু কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, লকটা আপনার ডিজাইন করার সময় কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিলাম টেক্সট, এটা আসতেছে না, আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই, সরি এটা আনগ্রুপ করে নিয়ে গে, আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পরে এইটাতে ক্লিক করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক, তারপর হচ্ছে এটাতে ক্লিক করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিলাম, এখন কিন্তু ভালো লাগতেছে। 50%, ওকে। এটা হচ্ছে আমাদের ইমেজ। আপনি চাইলে এখানে কোনো প্রোডাক্টের একটা ছবি দিতে পারেন বা লোগোটা দিয়ে দিতে পারেন, আপনার যা প্রয়োজন সেগুলো দিয়ে দিলেন। এবং যত কম টেক্সট ইউজ করতে পারেন, গিফ ইমেজের মধ্যে টেক্সট কম ইউজ করার চেষ্টা করবেন। এখন দেখেন এটা আমরা ডাউনলোড করব কিভাবে। ডিজাইনটা হয়ে গেলে এখানে আপনি টাইটেলে একটা পেজের নাম দিয়ে দিতে পারেন, সাপোজ হচ্ছে গিফ ইমেজ দিয়ে দিলাম। এখানে এটাতে ক্লিক করেন, বা ক্লিক না করলে হবে, সমস্যা নেই, জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু আমার 1 থেকে 2 মানে দুটোটা একসাথে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি চাই, এখানে যে ইমেজটা করছি আমরা, এখানে একটা ইমেজ করছি, আর তারপর হচ্ছে এটা হচ্ছে একটা গিফ ইমেজ। এখন আমরা চাচ্ছি যে শুধু এটাই গিফট ফরম্যাটে ডাউনলোড করবো, আর এটা হবে কি আমাদের জেপিজি ফরম্যাটে ডাউনলোড হবে। তো এটা অলরেডি ডাউনলোড করে নিচ্ছি আমরা, এটা ডাউনলোড করার প্রয়োজন নাই। তো আমরা কি করবো, শুধু গিফট ইমেজটা ডাউনলোড করবো। তো গিফট ইমেজটা ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোডে ক্লিক করবো, ক্লিক করার পরে যে অল পেজ, মানে এখানে যত পেজ থাকবে, সাপোজ এখানে আরো পেজ থাকতে পারে, এখানে আরো পেজ থাকতে পারে, তো এগুলো আমরা ডাউনলোড করবো না, আমরা চাচ্ছি যে একটা পেজ ডাউনলোড করবো। জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ক্লিক করবো, আমরা যে ইমেজটা ডাউনলোড করবো এটা এই যে গিফট ইমেজ, এটা সিলেক্ট করে দেওয়ার পরে ডান দেন, দেন হচ্ছে কি পেজ 1, এই যে এখানে দেখেন পেজ 1 একটা ডাউনলোড হবে। জাস্ট এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে, হ্যাঁ গিফ ইমেজ দেওয়ার পরে ডাউনলোড দেন। অনেকটা সময় নিচ্ছে গিফ ইমেজটা হতে, একটু সময় নিবে, ওয়েট করি আমরা। এটা অনেক বড় হয়ে গেল গিফট সাইজ, ফাইল সাইজটা অনেক বড়। আচ্ছা ওইটা ডাউনলোড হয়ে গেল, এখন দিয়ে আমরা ওপেন করি, এটা ওপেন করলে দেখতে পারবো যে আসলে অ্যানিমেশনটা হয় কিনা। দেখছেন ওটা কিন্তু আমার ইমেজ ফরম্যাটে ওপেন করা, এটা কিন্তু এরকম নড়াচড়া করবে সবসময়। আচ্ছা, এখন সবাই এরকম একটা গিফ ইমেজ তৈরি করেন, এখনই 5-10 মিনিট টাইম নেন, 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে আপনি এরকম একটা গিফ ইমেজ তৈরি করেন।
দেখি কার ডিজাইনটা ভালো হয়। ঠিক বা আছে ভাই। ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই যে কাজটা দিলাম, আমাদের এখানে 25 জন আছেন তাই না? 25 জনই কিন্তু 25টা ডিজাইন করবেন। অবশ্যই 25 জন আচ্ছা 25টা ভাই, ডিজাইন করবেন, করার পরে আমাকে এখানে দিবেন। আচ্ছা ভাই ওই সাইজটা কত কত দিব কোন উল্লেখ করা আছে? এটা গিফট ইমেজের সাইজ কত হয়? না না, ওইটা হচ্ছে আপনি যেখানে পোস্ট করবেন সেখানে সেই অনুযায়ী সাইজ করবেন। তো এখানে আপনি যে কোনো একটা সাইজে করেন, সমস্যা নেই। আপনি যদি ইনস্টাগ্রামে করেন তাহলে 1080 বাই 1080 বাই করবেন, বা আপনি যদি অন্য কোনো জায়গায় করতে চান তাহলে সেটার মাপে করতে হবে। তো আপনি অবশ্যই যে কোনো একটা সাইজ এখন করতে পারেন। আশিক ভাই, আমি ট্যুরে আসছিলাম তো, আমার আমি ল্যাপটপ ইউজ করতে পারতেছি, তো আমি ডিজাইনটা করতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, একজন চলে গেলেন, আর 23 জন আছেন, সবাই করেন। ওই ভিডিওটা দিলাম, ভিডিওটা কিন্তু আপনার 55 সেকেন্ড তাই না? এখানে হচ্ছে আপনি যেটা করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে দেখেন, এখানে ধরে দাগে ড্রপ করেন। ভাই আওয়াজটা একটু খুব কম আসছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট আপনি প্রথমে এখানে আপনি যেটুক নিতে চান, এখানে আপনি ড্রাগ এন্ড ড্রপ করবেন। এখানে হচ্ছে আপনি কমায় দিবেন, টান দিয়ে কমায় দিবেন, কমায় দিয়ে আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড নিতে চান এখানে দেখেন 17.8। সাপোজ আপনি 18 সেকেন্ড এখানে দেখেন সেকেন্ডটা দিতে পারবেন। সরি, এখানে সেকেন্ডের অপশন নাই, ফ্রিতে অনেক লিমিটেড। আচ্ছা, এখান থেকে আপনি যে সাইজটা যে জায়গাটা নিতে চাইতেছেন এই জায়গাটা সিলেক্ট করবেন, বা আপনি যতটুকু সময় নিতে চান এই সময়টা এখানে সিলেক্ট করবেন। দেখেন এখান থেকে শুরু হলে এখানে দেখেন টান দেওয়ার পরে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কোন জায়গা থেকে কপি করবেন। এই জায়গাটা সিলেক্ট করার পরে সাপোজ আপনি এটুকু করবেন, করার পরে আপনি ডান দিবেন। এখন কিন্তু আপনার ভিডিও এটুকুই, আপনার ভিডিও হচ্ছে 12 সেকেন্ড। বুঝতে পারছেন? এখন আপনি জি এই ভাই। ভিডিওটা আপনি যেটুকু সিলেক্ট করছেন এইটুকু আপনি ডাউনলোড করে নেন। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি যেটা ডাউনলোড করতেছেন এখানে দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে MP4 না দিয়ে যে গিফট ফরম্যাট দিয়ে ডাউনলোড করে ফেলবেন। ওকে। আচ্ছা, কে কে গিফট মিস করছেন আপনি ওইটা দেন। ওকে ওকে ভাই। আচ্ছা করছেন আপনি, ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপে দেন সবাই। আমাদের মেসেঞ্জার গ্রুপে দেন, হ্যাঁ। হ্যাঁ, পাইছি, আপনারটা পাইছি, আর দেন না।
পিসি হ্যাং করতে তাই। স্যার লোড হতে দেরি করছে কেন বুঝতে পারছি না তো। অনেকক্ষণ ধরে একটা পিক ডাউনলোড দিয়ে গিফট ডাউনলোড দিয়ে রাখছি কিন্তু হচ্ছে না। ওইটা MP4 দেওয়া আছে, গিফট করেন নাই মেবি। আমি গিফট করেছি যতদূর সম্ভব আমি জানি, আমি 2বারই গিফট করেছি ফোনে। আচ্ছা, আপনার গিফটটা আপনি যে ভিডিওটা ইউজ করছেন মেবি এটা অনেক বড়, এই জন্য সাইজটা বেশি হচ্ছে এরকম আর কি। 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আছে আপনারটা? হ্যাঁ, তাহলে তো এত সময় নেওয়ার কথা না। আচ্ছা, আমি আরো কমিয়ে দিচ্ছি। এটা ডান করে দিলাম। গিফট হতে মূলত একটু সময় নেয়, কিন্তু এত সময় নেওয়ার তো কথা না। এটা তো ভিডিও হয়ে গেল। দেলোয়ার ভাই, আপনারটা তো ভিডিও হয়ে গেছে মেবি। জি ভাই, ভিডিও হয়ে গেছে, আমি ট্রাই করছি কিন্তু আমি প্রো নিয়ে ফেলছিলাম তো ওই কারণেই এরকম হয়েছে। গিফট ফাইলের অপশনটা পাইনি। গিফট ফাইলের অপশনটা এখানে আছে, আপনি ডাউনলোড করার সময় নিচে আচ্ছা ভিডিও ভাই শুনেন, ওই যে আমরা না, ডাউনলোড করার সময় ওই অপশনটা আমি পাইনি। আচ্ছা, এই যে আমারটা ডাউনলোড হয়ে গেছে গিফট ইমেজ, আপনারটা হয় নাই কেন? আপনার নেট স্লো মেবি। আচ্ছা, আপনি এইখানে যে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন, সরি এটা না, এই যে এখানে এখানে MP4, এই যে MP4 এর পরে ভিডিওর পরে কিন্তু গিফট আছে সবার নিচে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে আমার গিফট ইমেজ তো ডাউনলোড হয়ে গেছে, আপনারটা হয়েছে?